দর্শক, যুক্ত হয়েছি কক্সবাজার যে মর্গ প্রাঙ্গণ আছে সেখান থেকে, এবং ইতিমধ্যে আমরা যে খবরটি পেয়েছি যে মধ্যম খুনিয়া পালং যে এলাকাটি রয়েছে সেখানে একটি সিএনজি এবং একটি কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নারী নিহত হয়েছেন এবং তিনজনের অবস্থা সংকটাপন্ন, এবং তাদের যারা এখনও আহত হয়েছেন তাদের কক্সবাজার সদর হসপিটালে আনা হয়েছে, এবং যে দুজন নারী মৃত্যুবরণ করেছেন তাদের মরদেহ ইতিমধ্যে কিন্তু কক্সবাজারের যে সদর হসপিটালের মর্গ আছে সেখানে রাখা হয়েছে। এবং যে তথ্যটি আমরা পেয়েছি, উখিয়ার যে হরিণমারা এলাকা রয়েছে সেই হরিণমারা এলাকার যারা মারা গিয়েছেন তারা আপন দুই বোন রুবিনা এবং শাহানা। তারা কিন্তু কক্সবাজারে সকালের দিকে এসেছিলেন এবং কোর্ট বিল্ডিংয়ে কিন্তু তাদের যে একটি কাজে এসেছিলেন, এবং কাজটি শেষ করার পর তারা টেকনাফের উদ্দেশ্যে দুই বোনই রওনা দিয়েছিলেন। এবং পরবর্তীতে যেটি দেখা যায়, কক্সবাজার যে মধ্য কুনিয়া পালং এলাকা রয়েছে সেখানে কিন্তু একটি কাভার্ড ভ্যান যেটি টেকনাফ থেকে আসছিল এবং সিএনজি করে তারা মোট 5 জন যাচ্ছিল টেকনাফের উদ্দেশ্যে, সেখানে কিন্তু দেখা যায় মৃত্যুবরণ করে। এই যে মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে আমরা যারা উদ্ধার করে নিয়ে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই। আপনি তো উদ্ধার করে নিয়ে এসেছেন। হ্যাঁ ভাই, একটু বিস্তারিত বলুন তো, কখন, কোথায়, কিভাবে হলো? 2টা বাজার দিয়ে শুনলাম মাঝে ইত্যারা কসবাতো যাবে চিনছিল কভার ব্যাং মহিলা যারা মারা গেছে তারা কভার ব্যাং মরিচার তো নাই আয়ের ব্রিজের হাসাত ধাক্কা হাই অনেক একুলো পর্যে দেখি দে আর মহিলা ভিতরে মানে কি রক্ত যাওয়ার অবস্থা উদ্ধার করিল আয় মহিলা দুনওয়ালো সদর হসপিটাল আই গই আর কভার ব্যাংক দুজন হনে মারি আর হনমজ্জ হনে মারি আই দেখি দি তারা মৃত্যু ঘোষণা করছে। কভার ভ্যানে সিএনজি মোট কতজন ছিল? 5 জন ছিল। 5 জনের মধ্যে 2 জন মারা গেছে। ওখানে কি মারা গিয়েছে? না, এখানে মৃত্যু ঘোষণা করছে, এখানে মারা যায়নি। তাদের কি অবস্থা? শরীরে কোন কোন জায়গায় ব্যথা? পা একটা ভেঙে গেছে, সব একদম ভেঙে গেছে মহিলা। তাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায় জানি না, কিন্তু এখন জানতেছি অরিংমারা। ওকে, এখন জানতেছি। বাকি যে 3 জন ছিল তাদের কি অবস্থা? ওনারা ওইখানে ট্রিটমেন্ট করে উপরে উঠাইছে। তাদের কি আপনারা দেখেছেন? দেখেছি। এখন তাদের মধ্যে পুরুষ আর মহিলা কয়জন? এগুলো আমি পরিচয় করে পারিনি। আমি মহিলা 2জন নিয়ে আসতেছি, এখানে 2 জন পুরুষ দেখতেছি এখন। মানে 3 জনের মধ্যে 2 জন পুরুষ দেখেছেন। হ্যাঁ। আপনার নাম? আমার নাম ফরিদুল আলম। দর্শক, আমরা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম। তারা আমাদের যেমনটি বলছিলেন, আজ আনুমানিক 1টার দিক কিন্তু তারা কোর্ট বিল্ডিংয়ে এসেছিলেন তাদের একটি ব্যক্তিগত কাজের জন্য। তারা 2 বোন, এবং তারা শেষ করেই কিন্তু তাদের কাজ শেষ করে কিন্তু কক্সবাজার থেকে কিন্তু টেকনাফের উদ্দেশ্যে রওনা দেয়। তারা রুবিনা এবং শাহানা তারা আপন 2 বোন, এবং তারা 2জনেই কিন্তু পরে যেটি দেখা যায় যে কক্সবাজার যে মধ্যজিলঞ্জা যে এলাকা রয়েছে সেই মধ্যজিলঞ্জা দুঃখিত যে খুনিয়াপালংয়ের মধ্য খুনিয়াপালং যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু পৌঁছালে ভিন্ন দিক থেকে আসা, অপর দিক থেকে আসা যে কাভার্ড ভ্যান, সেই কাভার্ড ভ্যানের যে মুখোমুখি সংঘর্ষ কিন্তু ঘটনাস্থলেই সিএনজিতে যারাই ছিল তারা কিন্তু গুরুতর আহত হয়। এবং পরবর্তীতে যেটি দেখা যায় যে শাহানা এবং রুবিনা তাদের সদর হসপিটালে আনা হলে কিন্তু এখানে যারা কর্তব্যরত চিকিৎসক আছেন তারা তাদের মৃত ঘোষণা করেন, এবং বাকি যে 3 জন আছে যে সেই 3 জনেই কিন্তু এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তাদের অবস্থা সংকটাপন্ন বলে আমরা জানতে পেরেছি। এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং যে আমরা ডাক্তারের সাথে কথা বলেছি তারা যেমনটি বলছেন তাদের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং তার পাশাপাশি অনেক জায়গায় আঘাত পেয়েছে। তারা সিদ্ধান্ত নেবেন তাদের কি এখানে চিকিৎসা দেওয়া হবে কিনা বা চিটাগং রেফার করা হবে কিনা সে বিষয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছেন। দর্শক, যেটি বলছিলাম, কক্সবাজারের যে খুনিয়া পালং রয়েছে, মধ্য খুনিয়া পালং, সে জায়গায় কিন্তু আমরা দেখেছি এবং খবর পেয়েছি যে আজ আনুমানিক 2টার দিকে কিন্তু আপন 2 বোন, তাদের নাম রুবিনা এবং শাহানা, তারা আপন 2 বোন কিন্তু মৃত্যুবরণ করেছেন সিএনজি এবং কাভার্ড ভ্যানের যে মুখোমুখি সংঘর্ষ। এবং সেই যে মৃত্যুবরণ করেছে এখনও তাদের যে স্বজনরা আছেন তারা এখনও আসেননি, যদিও বা আমরা যে তথ্যটি পেয়েছি রুবিনা এবং শাহিনা তারা 2জনেই কিন্তু তাদের বাড়ি উকিয়া যে হরিণমারা রয়েছে সেখানে, এবং
যে হরিণমারা এলাকায় এবং তার পাশাপাশি যারা বাকিরা রয়েছেন তারাও উখিয়া উপজেলার বলে আমরা জানতে পেরেছি, যদিও বা তাদের স্বজনরা এখনো যে কক্সবাজারের যে সদর হসপিটালের যে মর্গ রয়েছে সেখানে আসেনি। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে তারা এখানে আসছেন বলে আমরা খবর পেয়েছি। প্রত্যক্ষদর্শী একজন ফরিদুল আলম, যিনি তাদের উদ্ধার করে নিয়ে এসেছেন, তিনি আমাদের যেমনটি বলছিলেন যে আজ আনুমানিক 1টার দিকে তারা দুই বোন রুবিনা এবং শাহিনা, তারা দুই বোনই কিন্তু এসেছিলেন কিন্তু কক্সবাজারের যে কোর্ট বিল্ডিং রয়েছে সেখানে, এবং তারা তাদের একটি ব্যক্তিগত কাজে এসেছিলেন। এবং পরবর্তীতে যেটি দেখা যায়, তারা সেটি শেষ করার পর কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন একটি সিএনজি করে। এবং সিএনজি করে যাওয়ার সময় কিন্তু যে মধ্য খুনিয়া পালং যেটি জায়গা রয়েছে, সেই খুনিয়া পালংয়ে কিন্তু খুনিয়া পালং স্টেশনে কিন্তু দেখা যায় যে টেকনাফ থেকে একটি কাভার্ড ভ্যান তাদের বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটির সাথে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। এবং সংঘর্ষ হওয়ার ফলে সিএনজিতে থাকা তারা মোট 5 জন কিন্তু আহত হন। এবং সেখানে যে রুবিনা এবং শাহিনা নামের যে দুই বোন, তাদেরও অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। যদিও বা প্রত্যক্ষদর্শীরা আমাদের বলছেন যে তারা সেখানে মৃত্যুবরণ করেনি, তবে তারা নিশ্চিত নন। পরবর্তীতে তাদের 5 জনকে কিন্তু কক্সবাজার সদর হসপিটালে আনা হয়। এবং পরবর্তীতে যে সদর হসপিটালে আনা হলে কিন্তু রুবিনা এবং শাহিনা, যারা আপন দুই বোন, তাদের কিন্তু তারা নিহত হয়, অর্থাৎ তারা মৃত্যুবরণ করেন বলে আমাদের নিশ্চিত করেছেন ডক্টর। এবং তার পাশাপাশি যে বাকি যে 3 জন রয়েছে তাদের অবস্থাও খুবই সংকটাপন্ন, এবং তারা বর্তমানে যে সদর হসপিটাল রয়েছে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা অপেক্ষা করছি এবং জানার চেষ্টা করছি যারা মারা গিয়েছেন তাদের আসলে তাদের এখনো স্বজনরা আসেনি। তাদের স্বজনরা আসলে কিন্তু আমরা তাদের সাথে কথা বলবো এবং আপনাদের সরাসরি তা দেখানোর চেষ্টা করবো, এবং পরবর্তী লাইভেও আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করবো। এখানে যিনি গণমাধ্যম কর্মীদের যিনি ইন্টারভিউ দিচ্ছেন, যিনি একমাত্র প্রত্যক্ষদর্শী, যিনি এসেছিলেন, যিনি তাদের উদ্ধার করে নিয়ে এসেছেন, দর্শক যেটি বলছিলাম, কক্সবাজার সদর হসপিটালের মর্গে আমরা উপস্থিত আছি। এবং ইতিমধ্যে আপনারা আমাদের ক্যাপশনটি দেখে বুঝতে পারছেন কক্সবাজারের যে মধ্য খুনিয়া পালং যেটি জায়গাটি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এবং সেই দুর্ঘটনায় কিন্তু মোট 5 জন আহত হলেও কিন্তু আপন দুই বোন নিহত হয়েছেন। এবং আপন যে দুই বোন, তাদের নাম রুবিনা এবং শাহানা, এবং তারা উভয়ই উখিয়া হরিণমারা এলাকার বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। যদিও বা তাদের স্বজনরা এখনো পর্যন্ত এই জায়গায় অর্থাৎ সদর হসপিটালে এখনো আসেনি। আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি তারা সদর হসপিটালের উদ্দেশ্যে এবং রওনা দিয়েছেন এবং তাদের অপেক্ষায় রয়েছে। এবং যে সর্বশেষ যে তথ্যটি আপনাদের আবারও জানাতে চাই, আজ আনুমানিক 1টার দিকে কিন্তু তারা রুবিনা এবং শাহানা, তারা দুজনেই কিন্তু কক্সবাজারের যে কোর্ট বিল্ডিং রয়েছে সেখানে এসেছিলেন। এবং সেখানে আসার পর তাদের যে কাজ সেটি শেষ করার পর কিন্তু তারা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। এবং রওনা দেওয়ার সময় কিন্তু কক্সবাজারের যে মধ্য খুনিয়া পালং যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু বিপরীত দিক থেকে অর্থাৎ টেকনাফ থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এবং সেই মুখোমুখি সংঘর্ষে কিন্তু মোট 5 জন সেই সংঘর্ষে আহত হয়। এবং সেখানে কিন্তু তাদের 5 জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হসপিটালে আনা হলে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে সংঘর্ষে তাদের মৃত্যু হয়। হাসপাতালে
তিনজন না দুজন? উনি স্পটে মারা গিয়েছিল আর এখানে চিকিৎসাধীন অবস্থায়। আচ্ছা আপনি একটু বল কি পুরুষ না মহিলা? पुरुष हुआ কোন জায়গা কিভাবে মারা গিয়ে? एक्सीडेंट चोला बागान पहला स्कूल बार स्कूल बंद हो किसी आ गया गाड़ी सीएनजी ले गया कवर में कवर में लगे तो दो महिला मारा गई अन हो मोड़ गया এই যে গোপালা নয় মহিলা দুজন সামনে সামনে নাকি সামনে সামনে নাকি ए सीएनजी मार दिया थे মোট কয়জন মারা গিয়েছে? मोरा एक जन है नहीं আর কোনো হতো এটা কখন ঘটনা ए घंटा दर घंटा आकर খবর পাওয়া গেছে ড্রাইভার না করে ড্রাইভারের বত্তি আছে স্কুল पर फैला जाने का आगे ইন্টারভিউ নাও। वो कुनिया मन लोग तो आते हैं दर घंटा लाते हैं लेते পরিচয় পাইছেন না স্যার আপনি কয়জন বলছেন? মহিলা না দুজনে? আপন বল একটা ছেলে মহিলা ভিতরে কত ছেলে? মহিলা ছেলে আপনার মারা গেছে আপনার দুজনে আপনার বোন নাম নাম কি কি জানেন? শাহানা শিওর তাহলে 19 তাহলে আপনাদের দুজনে এখন ওখানে তিনজন এই মামু যে দুজন আপন বোন মারা গিয়েছে তার ভাই এসেছেন এবং আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা যে দুজন মহিলা মারা গিয়েছেন আসলে কি হন আপনার? আমার আপন ফুফাতো বোন আমার আপন ফুফাতো বোন কিভাবে হলো একটু বিস্তারিত বলেন তো। জি কি শুনেছেন কিভাবে? আমরা তো শুনি নাই, আমি বাসায় ছিলাম, হঠাৎ হাসপাতাল থেকে কল দিছে দেওয়ার সাথে সাথে আমরা ওখান থেকে আসছি, আসা আমি এখানে আবার লোক পাঠাইয়া ওনারা আমাকে বলতেছে দুজন মারা গেছে, চাচা একটা নাকি মোটামুটি সুস্থ পথে আছে। আচ্ছা তারা সকাল থেকে এখানে কেন এসেছিলেন এবং কোন জায়গায় এসেছিলেন? এটারা ওনারা আসছিল হচ্ছে কক্সবাজার কি একটা কাজে আসছিল, আমি আসলে জানি না বিষয়টা, বাসায় ছিলাম কিন্তু হঠাৎ ফোন গেছে, ফোন যাওয়ার পরে শুনতেছি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমরা বাড়ি থেকে বের হয়ে আস্তে আস্তে শুনলাম দুজন মারা গেছে, একজন নাকি জীবিত আছে। আচ্ছা যে দুজন মারা গিয়েছে তারা দুজনের নাম কি? একজনের নাম হচ্ছে শাহানাজ বেগম আর একজনের নাম হচ্ছে রুবি, তারা দুজন আপন বোন। তারা কি ঘটনাস্থলে মারা গিয়েছে না এখানে? তারা ঘটনাস্থলে মারা যায় নাই, হয়তো হাসপাতালে এসে মারা গেছে। আর বাকি যে তিনজন ছিল তারা কারা? বাকি তিনজন না, আমার দুজন যে দুজন মারা গেছে ওনারা হচ্ছে আমার আপন ফুফাতো বোন, আর একজন সুস্থ আছে উনি হচ্ছে আমার চাচা, আপন চাচা ওনার নাম? নূর আহমদ। বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে ছাকবইটা, রাজা পালং এখন ছাকবইটা। যার মরদেহ নিয়ে আসা হয়েছে তার ব্যাপারে কিছু জানেন? ওনার বিষয়ে আমি জানি না, ওনাকে চিনি না। উনি কি সিএনজিতেই ছিল? আমি হয়তো চিন্তিত ছিল নাকি, কিন্তু আমি নিশ্চিত না এটা। না কোথায় যাওয়া হচ্ছে এগুলো মানে? ওনারা বাড়ি যাচ্ছে কক্সবাজার থেকে বাড়ি যাচ্ছে। ওনার নাম?
সাজ্জাদ নামে সে নিহত যে দুজন হয়েছে তার ভাইয়ের সাথে কথা বলেছে। তারা যেমনটি বলছিলেন যে দুইজন কিন্তু মারা গেছে, সেই দুজনে কিন্তু তাদের বোন হয়। এবং ইতিমধ্যে আমরা আরেকজনের মরদেহ এনেছেন, সেটি দেখতে পাচ্ছি। এই ছুটন এই দর্শক, যেটি বলছিলাম, কক্সবাজারের যে খুনিয়া পালং রয়েছে, অর্থাৎ যে মধ্যকুনিয়া পালং, সেই মধ্যকুনিয়া পালংয়ে কিন্তু আপন দুই বোন মারা গিয়েছেন, একজন রুবিনা এবং একজন শাহানা, এবং তার ভাইও এসেছেন সাজ্জাদ। তার সাথে কথা বলেছিলাম। তারা আনুমানিক আজ 1টার দিকে কিন্তু কক্সবাজারে যে এখানে একটি কাজে এসেছিলেন, এবং সেই কাজটি শেষ করার পর কিন্তু তারা সিএনজি করে অর্থাৎ টেকনাফের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। এবং টেকনাফ থেকে আগত বিপরীত মুখ থেকে একটি কাভার্ড ভ্যানের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়, এবং সেই মুখোমুখি সংঘর্ষে কিন্তু মোট 5 জন আহত হয় এবং সেখানে